সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। প্রত্যেক দিন এই বড় ভিডিও দেওয়া হচ্ছে না এখন, আর সেরকম কোনো কিছু না থাকলে সেরকমভাবে দেওয়া হয় না। ঘরের একই রকম কাজ আর তোমাদেরকে কি শেয়ার করব, সেই জন্য আর প্রত্যেক দিন দেওয়া হচ্ছে না। তো যাই হোক, তো দেখো আজকে আবার সকালবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে কথা বলতে। তো তোমরা তো আমাকে ওপার থেকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো তোমাদেরকে সবাইকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তাতে ভালোই লাগে তোমাদের সামনে আসছে, তোমাদের সঙ্গে আমার কাজ শেয়ার করতে ভালোই লাগে। তো তোমরা একটা কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। প্লিজ একটা কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আসো তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তাহলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো সকালবেলা উঠে এত কথা বলতে বলতে দেখো অনেক কাজই করা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। চা করে নিলাম, এবার চা খাচ্ছি, খেতে খেতেই কাজ করছি, কারণ এখন ওই চা বসে খাওয়ার মতন আর সময় নেই আজকে। তো ওই জন্য ভাবলাম যে না, অনেক রান্নাবান্না আছে, কাজকর্ম শুরু করে দিই। সেই জন্য দেখো একটুখানি বেগুন ভেজে নিলাম। প্রথমেই বেগুন ভাজা দিয়ে তোমাদেরকে শুরু করলাম। সকালবেলা উঠে একদিকে চা খাচ্ছি আর এদিকে একদিকে রান্না বান্না শুরুও করে দিয়েছি। কড়াই গরম করে কড়াই তেলও গরম করে নিয়েছি, করে নিয়ে বেগুন ভেজে নিলাম। টিফিন খাওয়ার জন্যই বেগুনটা ভেজে রাখছি, তাহলে কিছু করলেই হয়ে যাবে আর কি, লুচি লুচি করলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো এবারে পটল ভাজছি, পটলটাকে বসিয়ে দিলাম। পটলটাকে ভাজার জন্য বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এইদিকে দেখো আদাটা কষিয়ে নিচ্ছি। কি করব বলো তো, বুঝতে পারছো তোমরা? কি মনে হচ্ছে তোমাদের কমেন্ট করে জানাও আমাকে, কি মনে হচ্ছে তোমাদের, কি বানাবো। তো চলো দেখতে থাকো পটল দিয়ে যে কী বানাচ্ছি আদা কষে নিয়ে। তো এই আর কি, পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি এরকমভাবে আদাটাকে গ্রেড করে নিই। প্রত্যেক দিনের রান্নাতে অত আমি বেটে রান্না করি না, সময়ও থাকে না সকালে, আর অত বেটে বেটে রান্নাও করি না। তাতে মোটামুটি খাবার মতনই যোগ্য হয়, খুব একটা খারাপ হয় না। তো কারোর কাছে খারাপ তো শুনতে পাই না। তো যাই হোক, যেরকম পারি সেরকমই করার চেষ্টা করি। তো এই দেখো আদাটাকে একটু কষিয়ে নিলাম। একটু বেশি করে আদা দিতে হয়, আদা দিলে একটু ভালো লাগে খেতে। আদা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আর এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এমনি লঙ্কার গুঁড়োটা অল্প একটুখানি দেবো। আর এই নুন মিষ্টি যা যা লাগে সেইগুলো দিয়ে একটুখানি একটা পেস্ট করে রেখে দিচ্ছি। তাহলে কি হয় না, মশলাটা অনেকটা নরমও হয়ে যায় আর ভালোভাবে মানে ইয়েও হয়ে যায়। তো সেই জন্য একটুখানি করে রেখে দিই, থকথকে হয় মশলাটা, সেই জন্য। আর এইদিকে দেখো পটলগুলো করতে করতে, ওদিকে মশলা করতে করতে পটলটা ভাজাও হয়ে গেছে। এবার পটলটা ভেজে নিয়ে এবার তুলে রেখে দিচ্ছি বাটির মধ্যে দিয়ে। এরপরে এবার কি করব জানো, পটলটা দিয়ে আজ চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো চিংড়ি মাছ দিয়ে বানাবো। অনেকে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করি না। তো এবারে দেখো এই যে এবার আলুটাকে ভেজে নিচ্ছি একটুখানি। পটলটাকে ভাজার পর এবার একটু আলুটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে ভেজে পটল আলুটাকেও ভেজে তুলে রেখে দিলাম। আসলে চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছি, সেই জন্য আলুটাকে ভেজে তুলে রাখলাম। তা নইলে সর্ষে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমার যে চিংড়ি মাছটাই ভাজা হয়নি। তো এই দেখো চিংড়ি মাছটা এবার ভাজতে বসিয়ে দিয়েছি, পটল চিংড়ি করব, সেই জন্য ওই আদা ঘষে রাখলাম। দেখলেই মশলাটা কী কী দেবো ওগুলো দিয়েই করব। আর একটু সামান্য টমেটো দেবো, টমেটো দিলে বেশ ভালো লাগে গন্ধটা। আর টক মিষ্টি সব কিছু ঠিকঠাক করে তবেই তো খেতে ভালো লাগে। তো সেই জন্য আর কি, এই যে পটলটাকে এবার চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজতে লাগে না, অল্প একটু দুপিটটা একটুখানি হলেই হয়ে যায়। চিংড়ি মাছ বলে বেশি ভাজলে নাকি শক্ত হয়ে যায়,
যেন বেশি ভাজি না। আমি এগুলো নিয়ে বেশি মানে কী বলবো করি না যে কি হবে না হবে, সেসবভাবে বেশি এক্সপিরিয়েন্স করতে যাই না, করতে গেলে যদি কিছু হয়ে যায়। তো সেই জন্য আমি খুব একটা রান্নার পটু নয়, ওই মায়ের কাছে শুনে শুনেই যতটুকু রান্না করার চেষ্টা করি আর কি। তো এইবারে দেখো চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখে দিলাম। রেখে দিয়ে যে চিংড়ি মাছ ভাজার পরাটা কেমন হয় না, ফেনা ফেনা টাইপের, ওটা আমার খুব বাজে লাগে। তো ওই জন্য ওটাকে কেচে কুচে পরিষ্কার করে নিলাম কড়াইটাকে। এবার হাতটা ধুয়ে এবার আবার একটুখানি তেল দিয়ে দিলাম। এবার পটল চিংড়িটা বানাবো, তো সেই জন্য এবার একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলটা তোমরা তোমাদের মতন করেই দিও। তো আমি এরকমভাবেই পটল চিংড়ি বানাই, তোমরা একবার এইরকমভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কে কীরকমভাবে পটল চিংড়ি বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। এবার দেখো টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে তারপরে এবারে ওই দেখো মশলাটা যেটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এরপরে দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে উঠলে দেখো ভালোভাবে কষে গেছে, প্রায় দেখো তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এরপরে আস্তে আস্তে সব ভালো করে মশলাটা কষে গেলে, একদম পুরো তেলটা ছেড়ে গেলে তারপরে পটলগুলো দেব। তো তেলটাকে ভালোভাবে, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়, তেলটা ছাড়ার অপেক্ষায় থাকতে হবে। তেলটা ছেড়ে গেলে এবার দেখো পটলটাকে আর আলুটাকে দিয়ে এবার ভালো করে কষাতে হবে। সবগুলো একসাথে ভালো করে কষালে কী হবে, পটলের ভেতরেও ভালোভাবে মশলাটাকে ভালোভাবে ঢুকে যাবে, তাহলে তখন খেতে টেস্ট লাগবে। তো সেই জন্য দেখো পটল আর আলুটাকে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, অর্ধেকটা কষিয়ে রেখেছিলাম। কষিয়ে দিয়ে এবারে পটল আলুটা দিয়ে পুরোপুরি ভালো করে কষিয়ে নেবো। তো এই আর কি। তো চলো ততক্ষণ ভালোভাবে পটলটা ভালোভাবে কষে নিই, তারপরে আবার তোমাদেরকে বলছি কীভাবে কী করছি। তো তোমরা কীরকমভাবে করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকাল সবার আমার ভিডিও দেখা হয়, কিন্তু ভিডিও দেখে না সবার ভিডিওতে কমেন্ট করা হয় না। তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি সবার কাছে, যে আমি ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করা হচ্ছে না আমার। তো তার জন্য ভেরি সরি। আর এই দেখো এবার দেখছি যে ভালো করে কষানো হয়ে যাচ্ছে কি না। ভালো করে কষানো দেখো এবার পুরোপুরি ভালোভাবে কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল। গরম জলটা করেই রেখে দিয়েছিলাম, তো এবারে দেখো পাশে রাখা ছিল গরম জল করে, এবার গরম জল দিয়ে দিলাম। আমি অনেকে ঠান্ডা জল দেয় দেখি, কিন্তু আমি না ওরকমভাবে করতে পারি না। যদি ভাবি যদি বাই চান্স খারাপ হয়ে যায় রান্নাটা, সেই জন্য আমি গরম জলটাই দিই। প্রথম থেকে যেহেতু ওরমভাবে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, সেহেতু গরম জল দিয়েই করে নিই। তো এই দেখো গরম জল দিয়ে একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবো, ভালো করে ফোটার অপেক্ষায় থাকবো। আর লাস্টে চিংড়ি মাছটা দিয়ে তারপরে ওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে নামাবো। তো এই দেখো ভালো করে পটলটা ভালোভাবে হয়ে যাক, সিদ্ধ হয়ে যাক, পটল আলু সবই ভালো করে সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে তো ভালো লাগবে না, তখন কচকচ করবে, তখন খেতে ভালো লাগবে না। তো এই আর কি, এইরকমভাবে একবার তোমরা পটল চিংড়ি বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও সবার ভালোই লাগবে। সেই দেখো এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবারে হয়ে যাওয়ার পরে তারপরে এবার ঢাকাটাকে খুলে দিচ্ছি, খুলে দেখে নিচ্ছি কতটা কি সিদ্ধ হয়েছে। আশা করছি ভালোভাবে সিদ্ধ হয়েই যাবে, কারণ আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণই রেখে দিয়েছিলাম, প্রায় 4-5 মিনিট তো রেখেই দিয়েছিলাম। এবার দেখো রান্না হয়ে গেছে। এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, ওইদিকে আমার জন্য নিয়ে নিয়েছি। আর এদিকে করেছি উচ্ছে ভাজা করেছি, এদিকে পটল চিংড়ি করেছি আজকে, আর ওদিকে ভাত রয়েছে, ঠিক আছে। আর এদিকে আমার টিফিনের জন্য ভাত নিয়ে নিয়েছি, আর ওইখানে ধরো পটল চিংড়িটা ওই ছোটো টিফিন বাড়িটার মধ্যে নিয়ে নিয়েছি। ওটাই তোমাদেরকে বলছিলাম যে এইগুলো আমি নিয়েছিলাম। সেখানে প্রচণ্ড আওয়াজ আসছিলো, ওই জন্য ওটা মিউট করে দিতে হয়েছে আমাকে। তো এইবারে দেখো আজকে সন্ধ্যেবেলা চলে এসেছি সৃজনীতে, তোমাদের সঙ্গে লাইভে এসেছিলাম। সৃজনীতে আজকে একটা প্রোগ্রাম ছিল, ওই যে আকৃতি কাক্কর এসছে, তো সেই জন্যই প্রোগ্রামে গিয়েছিলাম। বেশ ভালোই লেগেছিলো, অফিস থেকে একটা পাস পেয়েছিলাম, তো গেস্ট কার্ড, সেখানে গিয়েছিলাম। তো চলো ভালো করে গানগুলো শুনতে থাকি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।